আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা দুরুদ শরীফ পাঠের 17টি ফজিলত জানব ইনশাআল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। এই ভিডিওতে দলিল সহ 17টি ফজিলত উল্লেখ করা হলো। তা হলো নম্বর 1, দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহর রহমত লাভ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাজিল করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 408। অন্য হাদিসে তিনি বলেন, যে ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করবে, আল্লাহ তার গুনাহ মাফ করবেন, তার মর্যাদা বৃদ্ধি করবেন এবং তার জন্য রহমতের দরজা খুলে দেবেন। তিরমিজি হাদিস নম্বর 484। নম্বর 2, দুরুদ শরীফ পাঠ করলে নবীজির সুপারিশ পাওয়া যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে নিকটবর্তী হবে সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি সংখ্যক দুরুদ পাঠ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা আমার জন্য বেশি বেশি দুরুদ পাঠ করো, কারণ কিয়ামতের দিন তা তোমাদের জন্য সুপারিশকারী হবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 367। নম্বর 3, দুরুদ শরীফ পাঠ করলে গুনাহ মাফ হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরুদ পাঠ করবে, তার 10টি গুনাহ মাফ করে দেওয়া হয়। তিরমিজি হাদিস নম্বর 354। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা আমার উপর বেশি বেশি দুরুদ পাঠ করো, কারণ এটি তোমাদের জন্য গুনাহ মোচনের মাধ্যম। নম্বর 4, দুরুদ শরীফ পাঠ করলে নবীজির ভালোবাসা লাভ করা যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আমার কাছে সবচেয়ে নিকটবর্তী ব্যক্তি সে হবে যে ব্যক্তি দুনিয়াতে আমার উপর সবচেয়ে বেশি দুরুদ পাঠ করেছে। এ হাদিস থেকে বোঝা যায়, যারা নবীজির প্রতি বেশি বেশি দুরুদ পাঠ করেন, তারা তার ভালোবাসা ও বিশেষ নৈকট্য অর্জন করবেন। নম্বর 5, দুরুদ শরীফ পাঠ করলে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি প্রশংসা ও আমার উপর দুরুদ পাঠ ছাড়া দোয়া করে, তার দোয়া আকাশ ও পৃথিবীর মাঝখানে আটকে থাকে, অর্থাৎ গৃহীত হয় না। তিরমিজি হাদিস নম্বর 3476। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দোয়ার শুরুতে ও শেষে দুরুদ পাঠ করলে দোয়া কবুল হয়। তিরমিজি হাদিস নম্বর 486। দোয়া কবুলের জন্য দুরুদ শরীফ পাঠ একটি গুরুত্বপূর্ণ শর্ত। দোয়ার শুরুতে এবং শেষে দুরুদ পাঠ করা হলে দোয়া আল্লাহর কাছে পৌঁছায় এবং কবুল হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। নম্বর 6, দুরুদ শরীফ পাঠ করলে হৃদয় প্রশান্তি লাভ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি দুরুদ পাঠ করবে, তার জন্য দুনিয়া ও আখিরাতে সাফল্যের পথ খুলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করে, আল্লাহ তার জন্য রহমতের দরজা খুলে দেন এবং তার দুশ্চিন্তা দূর করে দেন। মুসনাদে আহমদ হাদিস নম্বর 338। নম্বর 7, দুরুদ শরীফ পাঠ করলে আল্লাহর কাছে মর্যাদা বৃদ্ধি পায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একবার দুরুদ পাঠ করে, আল্লাহ তার মর্যাদা 10 গুণ বৃদ্ধি করেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 408। দুরুদ পাঠ করা মানে নবীজির প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন। এর ফলে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়িয়ে দেন এবং তার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। নম্বর 8, দুরুদ শরীফ পাঠ করলে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করবে, সে শয়তানের ক্রমন্তনা ও ধোঁকাবাজি থেকে নিরাপদ থাকবে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 459। নম্বর 9, দুরুদ শরীফ পাঠ করলে ফেরেশতারা দোয়া করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরুদ পাঠ করে, ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করেন যতক্ষণ না সে দুরুদ পাঠ বন্ধ করে। মুসনাদে আহমদ হাদিস নম্বর 395। নম্বর 10, দুরুদ শরীফ পাঠ করলে জান্নাতের পথ সহজ হয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি জান্নাতে আমার সবচেয়ে নিকটবর্তী হবে যে আমার উপর সবচেয়ে বেশি দুরূদ পাঠ করবে। নম্বর 11, দুরূদ শরীফ পাঠ করলে জাহান্নাম থেকে মুক্তিলাভ করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুরূদ পাঠ শয়তানের প্রভাব দূর করে এবং বান্দার জন্য জাহান্নামের শাস্তি থেকে মুক্তির ব্যবস্থা করে। নম্বর 12, দুরূদ শরীফ পাঠ করলে আমলনামা উজ্জ্বল হয়। যে ব্যক্তি দুরূদ শরীফ পাঠ করে, আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন এবং তার আমলনামা জ্যোতির্ময় করে তোলেন। ইবনে মাজাহ হাদিস নম্বর 907। নম্বর 13, দুরূদ শরীফ পাঠ করলে বালা মুসিবত থেকে রক্ষা পাওয়া যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত দুরূদ পাঠ করে আল্লাহ তাকে দুনিয়া ও আখিরাতের মুসিবত থেকে হেফাজত করেন। নম্বর 14, দুরূদ শরীফ পাঠ করলে বরকত লাভ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে তার জীবনে বরকত আসবে এবং তার বিপদগুলো সহজ হয়ে যাবে। নম্বর 15, দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। দুরূদ শরীফ পাঠ করা আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার একটি পন্থা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করে সে আল্লাহর নৈকট্য লাভ করে এবং তার সকল গুনাহ মাফ হয়ে যায়। নম্বর 16, দুরূদ শরীফ পাঠ করলে পরকালীন শান্তি লাভ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করবে সে কিয়ামতের দিনে আমার শাফাআত লাভ করবে এবং তাকে পরকালীন শান্তি ও নিরাপত্তা দেওয়া হবে। নম্বর 17, দুরূদ শরীফ পাঠ করলে ইবাদত কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করে তার দোয়া ও ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন এবং তার গুনাহ মাফ করবেন। দুরূদ শরীফ পাঠ করলে ইবাদতের গুণগত মান বৃদ্ধি পায় এবং তা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। দুরূদ শরীফ পাঠ করা একজন মুমিনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। এটি শুধু নবীজির প্রতি ভালোবাসা ও সম্মানের প্রকাশ নয়, বরং আল্লাহর রহমত, গুনাহ মাফ ও নেকি অর্জনের মাধ্যম। দুরূদ শরীফ পাঠ করা জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত এনে দেয়। এটি আল্লাহর রহমত, শান্তি এবং সাফল্যের গ্যারান্টি। আমাদের উচিত নিয়মিত দুরূদ শরীফ পাঠ করা এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর বরকত লাভের জন্য দোয়া করা।